দুই পায়ে তীব্র ব্যথা হতো, কোমর থেকে পা পর্যন্ত তীব্র ব্যথা হতো। ডাইন পায়ে বেশি ছিল। হাঁটলে ব্যথা বাড়তো? একটু হাঁটলেই ব্যথা বাড়ে, আবার একটু বেশি থাকলেও ব্যথা, প্রচন্ড ব্যথা বাড়ে। তার মাজা একটু সোজা হইতো না, ব্যথা থাকতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাশেন্ট রিভিউ দিব। আসলে আমরা কিন্তু প্যাশেন্ট রিভিউ দিই কয়েকটা কারণে, যে আসলে আমাদের রোগীগুলো যেমন ভালো হচ্ছে এটি আমরা চাই, প্লাস অন্যরা যেন ভুল ডিসিশন না নেয়। অনেক সময় ডিসিশন একটা নিয়ে ফেলে, তখন কিন্তু কিছু করার থাকে না। এই রোগীটা আমার কাছে এসেছিল ফেব্রুয়ারি মাসে, নাকি? ফেব্রুয়ারি মাসে তার ব্যথাটা কেমন ছিল একটু ওর কাছ থেকে শুনুন প্লিজ। আলহামদুলিল্লাহ। না, আগে ব্যথাটা কেমন ছিল? আমার আগে দুই পায়ে তীব্র ব্যথা হতো, কোমর থেকে পা পর্যন্ত তীব্র ব্যথা হতো। ডাইন পায়ে বেশি ছিল। হাঁটলে ব্যথা বাড়তো? একটু হাঁটলেই ব্যথা বাড়ে, আবার একটু বেশি থাকলেও ব্যথা, প্রচন্ড ব্যথা বাড়ে। তার মাজা একটু সোজা হইতো না, ব্যথা থাকতো। ওই আঙ্গুল ঝিঝির করতো। এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে এখন অনেকটাই আমি সুস্থ, খুবই সুস্থ। এখন হাঁটতে পারি, বসতে পারি, ভালো, মোটামুটি আল্লাহর রহমতে আগের চাইতে অনেক ভালো। কয় মাস হলো আমরা ইনজেকশন দিচ্ছি? 2 মাস 3 মাস? 2 মাস, 17 ফেব্রুয়ারি। 2.5 মাসের মতো হয়েছে। মার্চ এপ্রিল মে চলে আসে, তার মানে 2.5 মাসের মতো হয়েছে। আচ্ছা, এখন আমি দেখলাম যে আসলে এটা কেন আমি ভিডিও করালাম, এই জায়গাটা যদি আপনাদেরকে আমি বলি, আমি আপনাদেরকে এই এমআরআইটি দেখাবো। মূলত আসলে তার প্রচণ্ড রকমের হিউজ ডিস বালজিং ছিল, যেটা আমরা বলি যে পিএলআইডি। পিএলআইডি এত সিভিয়ার পর্যায়ে যাকে কিন্তু অপারেশন করার জন্য বলে দিছে, বলছে না? জি, আমার ডাক্তার কাছে গিয়েছি, ডাক্তার বলছে এখনই অপারেশন করা লাগবে। এখনই? কেন এখনই অপারেশন করার কথা বলেছে? আপনারা ছবিটাতে দেখেছেন। তো এই অপারেশন করার রোগীটাই আমি একটু রিস্ক নিলাম যে ঠিক আছে আমি একটু করে দেখি, তোমার ক্ষতি হবে না। আমার একটাই জায়গা ইনশিওরের যে আপনার ক্ষতি হবে না, ইনজেকশনটা করে দেখেন। তো যখনই এই রোগীটা আমার কাছে ভালো রেসপন্স নিয়ে আসে, দুটো জিনিস আমি এখান থেকে পাই, যে আমি পরবর্তীতে এই ধরনের কেস করার জন্য সাহস পাই। দ্বিতীয়ত, এই রোগী যে খারাপ হয়নি এটিও আমার কিন্তু সাহস যোগায়, প্লাস হচ্ছে আমার রোগীদের সাহস যোগায়। তো সুতরাং পিএলআইডি রোগীর ক্ষেত্রে ওজন নিউক্লিওলাইসিস খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটি চিকিৎসা। আমি আমার রোগীদেরকে বলবো, যারা পিএলআইডি সমস্যায় ভুগছেন তারা এই এক অত্যাধুনিক যে চিকিৎসা এটি সম্বন্ধে জানুন, প্রয়োজনে আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করুন, আমরা আপনাকে সাহায্য করব। কিন্তু এটা যে আসলে একটি ইফেক্টিভ, এই রোগীগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আসলে এটি কি হয়। এবং একই সাথে মানে ওনার এক্সপিরিয়েন্সটা আমি বলি, ইনজেকশনের সময় কি অজ্ঞান ছিলেন? না, সজাগ ছিল। কোনো ব্যথা বা কষ্ট পেয়েছো? না, ব্যথা কষ্ট নেই। সাথে সাথে কতক্ষণ পরে গেছে? 1 ঘন্টা পরে? 1 ঘন্টার কম সময় আমরা তাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। তো সুতরাং এটি খুবই সেফ একটি পদ্ধতি। কিন্তু অপারেশনের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, অনেক সময় দেখা যায় একটু কমপ্লিকেশনস হতে পারে, ইনজুরি হতে পারে, পরে কিন্তু লাইফ লং একটা রিস্ক থেকে যায়। এই ঝুঁকিটা কেউই কিন্তু এটা থেকে বের হয়ে আসতে পারবে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা ইনজেকশনে বা ইন্টারভেনশনের মাধ্যমে সেই জায়গাটাকে আমরা ইনশিওর করতে পারি, তাহলে কিন্তু ভালো উন্নতি করা সম্ভব। আমার রোগীটার নাম কি ছিল? নামটা বলো তো একটু। মোহাম্মদ নিজামউদ্দিন। মোহাম্মদ নিজামউদ্দিন। তো আমরা চুয়াডাঙ্গা। ওকে, আমরা এখন দেখব এই এমআরআইটা নিজামউদ্দিনের কিনা। এটা 1 নম্বরে আমরা দেখছি। এইটা আমরা আগে দেখছি যে নিজামউদ্দিন। এই এমআরআইটা আপনার? জি, আমার। আচ্ছা, ঠিক আছে। এই যে নিজামউদ্দিনের এমআরআইটা, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে নিজামউদ্দিন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এমআরআইটা নিজামউদ্দিনের। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে এমআরআইটা নিজামউদ্দিনের। ওকে, ফাইন। এইবার দেখেন এর ডিস্ক প্রলাপসটা কি পরিমাণ ছিল। যদি কাছ থেকে খেয়াল করেন আপনারা দেখবেন, এইখানে দেখেন কি পরিমাণ ডিস্ক বালজিং ছিল, এবং এইটা ওর নার্ভে চাপ দিচ্ছিল। এখানে এসে দেখেন এই জায়গাটাতে প্রচণ্ড রকমের নার্ভে চাপ দিয়েছিল, এইটা এবং এইটা, এই দুটো দেখেন প্রচণ্ড রকমের নার্ভে চাপ দিচ্ছিল।